হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিসি ভিলেজ ব্লগ। আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিও স্ক্রিনের থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি দেখাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি দেখাতে চলেছি মহাশিবরাত্রি পূজা। এই শিবরাত্রি পূজা উপলক্ষে আমি আমার নিজের বাড়িতেই আমার নিজেরই ডিজে বক্স বাজিয়েছিলাম। এটাই হলো আমার নতুন ডিজে বক্স। ডিজে বক্সটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমার বাড়িতে এই শিবরাত্রি পূজা ধুমধাম করে করা হয়। তাই আমার মা এখন শিব পূজা করছে। এটাই হলো আমার বাড়ির শিব মন্দির। আমার বাড়ির এই শিব মন্দিরটির বয়স ৭০ বছর প্লাস। এবছরে আমাদের বাড়ির সকলে মিলে সুস্থভাবে এই শিব পূজাটি করলাম। A few moments later. আমি বাড়িতে সকাল সকাল শিব পূজা করে দুপুরে ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি এখন ঠিক মালদা জেলার অন্তর্গত কামতুরকা অঞ্চলের কলাইবাড়ি স্ট্যান্ডে চলে এসেছি। এই কলাইবাড়ি স্ট্যান্ডে এসে দেখলাম এখানে বাউল মেলা শুরু হচ্ছে। তারপরে আমি ওই স্ট্যান্ড থেকে ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ময়নাডিঘি মন্দির পাড়ে। এখানে এসে আমি দেখতে পেলাম অনেক শিব ভক্তদের ভিড় হয়েছে এবং সকলে মিলে পূজা করছে। দেখুন বন্ধুরা, এটি হলো ময়নাডিঘির পাড়ের শিব মন্দির ও শ্মশান মন্দির। এখন আমি ময়নাডিঘির ঘাটের দিকে যাচ্ছি। এই দিঘির ঘাটের মধ্যে এসে দেখতে পেলাম অনেক মহিলা ভক্তদের ও ছেলে ভক্তদের ভিড় হয়েছে। এই দিঘিটি কামতুরকা অঞ্চলের সবচাইতে বিখ্যাত দিঘি হওয়ায় এই দিঘিতে প্রচুর ভক্তদের ভিড় দেখা যায়। এই দিঘিটির পরিষ্কার স্বচ্ছ জল হওয়ায় এবং আয়তনে দিঘিটি বিশাল আকৃতি হওয়ায় খুবই ভালো লাগে এই দিঘিটি। সকল শিব ভক্তগণ এখন দিঘি থেকে জল তোলা হয়ে গেছে এবং মন্দিরে এসে পূজা দিবেন। এই দিঘির আশেপাশটি সুন্দর মনোরম পরিবেশ, এখানে আসলে মন ভরে যাবে। আমার ভিউয়ার্সরা যদি আপনারা এখানে কেউ আসতে চান তাহলে এই মন্দিরটি ও দিঘিটি এসে দেখে যাবেন। এটি হলো শিব পূজা দেওয়ার লাইন ও এটি হলো শিব মন্দির। মন্দিরের পাশে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানেও এক শিব ভক্ত জল ঢেলে পূজা দিয়ে দিল। এই জায়গাটি হলো দিঘির পাড়ের মন্দিরের পিছন সাইডে। এখানেও ছোট ছোট মন্দির আছে এবং সকল ভক্তগণ পূজা দিচ্ছে। মন্দিরের কিছু সামনে সকল ভক্তগণ সাইকেল, বাইক এবং টোটো রেখেছে। এটি হলো ময়নাডিঘির পাড়ের মেন শিব মন্দির। এখানে সকল ভক্তগণ দিঘি থেকে জল তুলে নিয়ে আসে এবং এই শিব মন্দিরটিকে পূজা দিচ্ছে। এখানে মন্দিরের সকল কমিটিগণ বসে আছেন এবং মন্দিরের দেখাশোনা করছেন। এখানে এক দাদা ধূপ, সিঁদুর, ধূপকাঠি ও বেলপাতা ও ফুল বিক্রি করছেন। ঠিক তার পাশে আরেক দাদা ঘুগনি মুড়ির দোকানে নিরামিষ খাবার বিক্রি করছেন। এই জায়গাটি হলো মন্দিরের সামনের আশেপাশের জায়গা। শিবরাত্রি পূজার দিন এই মন্দিরের এখানে অনেক ভক্তদের ভিড় হয়েছিল। প্রত্যেক বছর শিবরাত্রি পূজার দিন এই মন্দিরে এখানে শিবরাত্রি পূজা হয় এবং এরকমই ভিড় দেখতে পাওয়া যায় এই মন্দিরটির এখানে। এই দিঘির পাড়ের মন্দিরটি আমার দেখা হয়ে গেল। এখন আমি অন্য স্থানে দেখার জন্য চললাম। এখন আমি ঠিক চলে আসলাম আমাদের হরিপুর রাইস মিলে। এখানেও দেখলাম এখানকার শিব মন্দিরটি পূজা দেওয়া হয়েছে এবং এখানকার আশেপাশের জায়গাটি আমি একটু দেখিয়ে দিলাম। এটি হলো রাজমিল হাটের মধ্যে থাকা দুর্গা মন্দির। প্রত্যেক বছর এখানে দুর্গা পূজা করা হয়।
এই যে এই দূরে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে ঠাকুর প্রতিমা তৈরি করা হচ্ছে, বাউল গান হবে তার জন্য। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে এখানে একটি বিশাল আকৃতির বাউল মেলা ও বাউল গান হতে চলেছে। এই বাউল মেলার ব্লগ ভিডিওটি আমি আর কিছুদিনের ভিতরেই আনতে চলেছি। রাইস মিল থেকে আমি চলে আসলাম আমাদের গ্রামের রাস্তাতে। এখানে এসে দেখতে পেলাম রাস্তার ধারে একটি ফুলের গাছে খুবই সুন্দর ফুল ফুটেছে। সেই ফুলের গাছটি আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এখন আমি বাড়ি ফেরার পথে আমাদের গ্রামের রাস্তা দিয়ে চলে আসলাম আমাদের এখানে কালীতলা কালী মন্দিরের এখানে। এই কালী মন্দিরটি জয়ডাঙ্গা গ্রামের কালী মন্দির। এটি হলো আমাদের ও জয়ডাঙ্গা গ্রামের জাগ্রত কালী মন্দির। এই মন্দিরের পশ্চিম সাইডে আছে শিব মন্দির এবং পূর্ব সাইডে আছে গঙ্গা মন্দির। এই কালী মন্দিরটির দুটি দরজা আছে। এটি হলো একটি দরজা ও তার পাশে আরেকটি দরজা আছে, সেই দরজাটিও আমি একটু পরে দেখিয়ে দিব। এই মন্দিরটির আশেপাশে সুন্দর মনোরম পরিবেশ আমি সুন্দরভাবে দেখাতে চলেছি। এটি হলো মন্দিরের আরেকটি সুন্দর দরজা। এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল 1994 সালে। এই মন্দিরটির সামনে একটি পুকুর আছে। এই পুকুরটি কালীতলা পুকুর নামে পরিচিত। তারপরে আমি চলে আসলাম আমাদের গ্রামের এক ওইপাড়া নামে এক গ্রামে। এখানে এসে দেখলাম এখানকার শিব মন্দিরটি খুবই সুন্দরভাবে সাজিয়েছে এবং ডিজে বক্স বাজাচ্ছে। এখানকার শিব মন্দিরটিও আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তারপর আমি চলে আসলাম আমার নিজের বাড়িতেই। এটি হলো আমার বাড়ির ভিতরেই থাকা শিব মন্দির। এই শিব মন্দিরটি আমি নিজের হাতেই প্যান্ডেল সাজিয়েছি এবং পূজা করেছি। আর এটি হলো আমার নতুন ডিজে বক্স। এই নতুন ডিজে বক্সটিতে আমি এই শিবরাত্রি পূজা উপলক্ষে গান বাজাচ্ছি। এখন ঠিক সন্ধ্যার সময় আমার মা আমাদের বাড়ির এই শিব মন্দিরে পূজা দিচ্ছে। এই শিব মন্দিরটিতে আমরা প্রায় 70 বছর যাবৎ পূজা করে আসছি। আমার মায়ের শিব পূজা প্রায় শেষের মধ্যে এবং আমি শিব মন্দিরটি খুব ভালো করে দেখিয়ে দিলাম। এই শিব মন্দিরটিতে আমরা বাড়ির সকলে মিলে পূজা করি এবং গ্রামের ছেলে মেয়েরাও এখানে পূজা করতে আসে। এখন আমরা একে একে সকলে মিলে পূজা করতে থাকবো এই মন্দিরে। এটি হলো আমাদের গ্রামের এক ছোটুয়া, এখানে শিব পূজা সে করে দিল। ছোট ছোট শিব ভক্তরা শিবের মাথায় জল ঢেলে দিচ্ছে এবং শিব বাবার কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছে। এখন আমাদের শিব পূজা হয়ে গেল আর শুরু হয়ে গেল প্রসাদ খাওয়ার পালা। আমাদের গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা শিব পূজা করেছে, তাই প্রসাদ খাওয়ার জন্য এখানে চলে এসেছে। প্রথমে সকল ছোট ছোট শিব ভক্তদের ফলমূলের প্রসাদ খেতে দেওয়া হয় এবং তারপরে খিচুড়ি খাওয়ারও ব্যবস্থা করা হয়। এক শিব ভক্ত ছোটুয়া খেতে বসে পাগলের অভিনয় করতে থাকে। এখন একে একে সকলকে প্রসাদ খাবার দিতে থাকে। এই প্রসাদ খাওয়ার আয়োজনটি করতে প্রায় আমাদের রাত্রি 9টা বেজে যায়। ফলমূলের প্রসাদ খাওয়া হয়ে গেলে তারপরে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়। তো গাইস, আজকের মতো এই ব্লগ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার এই UTC ভিলেজ ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।